1 লিটার তেল দিয়ে বগুড়া টু নাটোর অলরেডি আমরা 58 কিলোমিটার রান করে ফেলছি। 58 কিলোমিটার আমরা প্রায় নাটোরের কাছাকাছিই চলে আসছি। আর এভরিওয়ান, কী অবস্থা সবার? তো গত ভিডিওতে আমি আমার বাইকের মাইলেজ টেস্ট দিছিলাম। তো মাইলেজ টেস্ট দেওয়ার সময় আমার বাইকে মাইলেজ দিয়েছিল 76 কিলোমিটার পার লিটার। তো ওই মাইলেজটা দেখে, ওই মাইলেজ টেস্টের ভিডিও দেখে অনেকে কমেন্ট করেছে, নেশা কাটছে না দাদা, লেবু খাও। ভাই কি গাঁজা টাজা খাও নাকি? ওর পিনিক হয়ে গেছে দাদা, লেবু খাওয়া। মিটার নষ্ট হয়ে গেছে দাদা, ডক্টর দেখাও। ভাই তেলের সাথে একটু মাল দিয়েছো নাকি? আপনাদেরকে দেখাইছিলাম যে আমার বাইকে কত লিটার মাইলেজ দেয়, আপনাদেরকে সরাসরি দেখাইছিলাম। তারপরেও আপনারা বিশ্বাস করেন নাই, যার কারণে অনেকে কমেন্টে অনেক কিছুই বলছেন। তো আজকে নতুন করে মাইলেজ টেস্ট দেওয়ার জন্য আমরা আপনাদের সামনে কোনো কাটাকাটি ছাড়া, কাপঝাপ ছাড়া আপনাদেরকে একদম ডিরেক্ট দেখাবো। এই জন্য আমরা নিয়ে আসছি 1 লিটার অকটেন। আর আমাদের বাইকে যেগুলো তেল আছে সব আমরা বের করে আপনাদের সামনে একদম লাইভ দেখাবো সব। এই যে দেখেন, মিটারে হালকা হয়তো একটু তেল আছে, বোঝা যাচ্ছে কি না জানি না, হালকা কিছু তেল আছে। তো আমরা মিটারটা জিরো করে সব তেল বের করে নিব। তো মামা বেশি দেরি না করে তেলগুলো সব বের করে নে। তো আজকে আপনাদের সামনে ফুল লাইভ দেখাবো একদম। এই যে দেখেন, ট্যাঙ্কিতে খুব একটা বেশি তেল নাই, যতটুকু আছে আমরা বের করে নিব। নেওয়ার পরে আমাদের 1 লিটার আমরা যে অকটেনটা নিয়ে আসছি, এই অকটেনটা ভরাবো। সব তেল বের করে নেব সব একদম। কী হলো? কী হলো? আমাদের বাইক থেকে আমরা তেল পেয়েছি মোটামুটি 2 লিটারের কাছাকাছি। এই তেলটা আমরা আমাদের ব্যাগে রেখে দিব, কারণ আসার সময় হয়তো তেল তো আর পাবো না। আসার সময় যে কোনো মুহূর্তে তেল শেষ হয়ে গেলে এই তেলটা আমরা ইউজ করব। আর এখানে আমাদের 1 লিটার তেল আছে। এই যে তেলটা ধরতো, 1 লিটার তেল। আর এই জায়গায় এই যে দেখেন, বাইকের মিটারটা একদম কিন্তু জিরো করছে। এই যে যদি আপনাদেরকে একটু ভালো করে দেখাই, বাইকের মিটার একদম জিরো। এই যে মিটারটা একটু মুছে নিই। এই যে মিটারটা একদম জিরো করছি। জিরো করার পর আমার মিটারটা একটু কাজ করাইছি, তো মানে মাল্টি কালার করাইছি, তাই হয়তো একটু বোঝা যাচ্ছে না। মিটারটা জিরো করাইছি, এই যে দেখেন। আর বাইকটা স্টার্ট করে আপনাদেরকে দেখাই। আজকে একদম সব দেখাবো, যাতে আপনাদের মনে আর কোনো ডাউট না থাকে। এই যে দেখেন, এই যে স্টার্ট কিন্তু দিচ্ছি, কিন্তু স্টার্ট কিন্তু হচ্ছে না, দেখছেন? তার মানে এই যে দেখেন, মিটারেও কিন্তু দেখাচ্ছে যে একদম তেল নাই। মানে বাইকটা একটু স্টার্ট দিত, আরেকবার দেখতো, স্টার্ট দিত। এই যে ও কিন্তু স্টার্ট দিচ্ছে, কিন্তু স্টার্ট নিচ্ছে না। তেলটা ভরায়, এখন তেলটা ভরায়। যারা গত ভিডিওতে মজা করছিলেন যে আমার বাইক 76 কিলোমিটার মাইলেজ দেয়, এই কথা নিয়ে যারা মজা করছিলেন তাদের জন্য বলতেছি যে আজকে এই 1 লিটার তেল দিয়ে আমরা চলে যাব সোজা নাটোর। আজকে এই 1 লিটার তেল দিয়ে আমরা নাটোর চলে যাব। ভাই 11 জনের যে কমেন্ট দেখলে মানে আমি একদম 1 লিটারের তেলের মধ্যে তো অর্ধেকই তো পড়ে গেল। তেলটা আমরা ভরে ফেলছি, তাও আবার একটু পড়েই গেল, অনেকখানি পড়ে গেছে। তেল ভরে এখন চলেন রান করা যাক। রান করতে করতে আপনাদের সাথে বাদবাকি কথা বলতেছি। যদিও 1 লিটার তেলের মধ্যে অর্ধেক পড়েই গেছে। দেখি 1 লিটার তেল দিয়ে এখন কত দূর যাওয়া যায়। আমরা কোনো কাপঝাপ নাই, আজকে একদম আপনাদেরকে একদম জিনিয়নলি সব দেখাবো। ওই দিনও যেহেতু আপনাদেরকে জিনিয়নলি সব কিছু দেখাইছিলাম, আমার বাইক 1 লিটারে প্রায় 76 কিলোমিটার মাইলেজ দিয়েছিল, আপনারা বিশ্বাস করেননি। তো এখন আমরা অন রোডে রাইড করব, যেই রোডে আমরা রাইড করছিলাম এর আগে, এই রোডে এখন আমরা রাইড করতেছি। আর রাইড করার সময় কোনো টানাটানি কোনো কিছু না, আমরা এক টানে এক অবস্থায় এক ঠোঁটলে যত দূর যাইতে পারবো একদম চলে যাব।
কোনো টানাটানি নাই। আর এটা কিন্তু অবশ্যই অন রোডে। আপনারা আবারও বলতেছি আপনাদেরকে, আপনারা সবসময় মাথায় রাখবেন, এটা কিন্তু অন রোড, অফ রোড না। এই রোডে কোনো ব্রেক দিব না আমরা, সোজা এই 1 লিটার তেলে আমাদের বাইক যত দূর যাইতে পারে আমরা সোজা চলে যাব, কোনো ব্রেক বা কাটছাট ছাড়া। অলরেডি আমরা 2 কিলোমিটার রানস করে ফেলছি। মিটারটা দেখতে হয়তো আপনাদের একটু প্রবলেম হবে, কারণ আমাদের মিটারটা মাল্টি কালার করা। অলরেডি 12 কিলোমিটার চলে আসছি, দেখা যাক আরো কত দূর যাওয়া যায়। সামনে বার কিন্তু হচ্ছে আমি পিলিয়ন নিয়েছিলাম পিছনে, তো পিছনে পিলিয়ন নিয়ে থাকার পর 76 কিলোমিটার পার লিটারে মাইলেজ পাইছি। এবারও আমার পিছনে কিন্তু পিলিয়ন আছে, মানে কোনো দিক থেকে কোনো কিছু কমতি রাখি নাই। তারপরেও আপনারা বিশ্বাস করেন নাই আমার কথা, অনেকে মজা করছেন, অনেকে অনেক রকম কমেন্ট করছেন, তাই আবার নতুন করে ভিডিওটা করতে হলো। আর এর মাঝখানে আমি আমার বাইকের অনেক কাজ করাইছি, রেসিং আপগ্রেড করছি, তারপর হচ্ছে আমার বাইকের মানে ইঞ্জিনেরও কাজ করাইছি। তারপরেও দেখা যাক আমরা হচ্ছে কত দূর যাইতে পারি। আজকের টার্গেট হচ্ছে নাটোর পর্যন্ত যাওয়া, 1 লিটার তেল দিয়ে বগুড়া টু নাটোর, এটা হচ্ছে আজকের চ্যালেঞ্জ। তো দেখা যাক চ্যালেঞ্জটা কত দূর কমপ্লিট হয়। অনেক পরিশ্রম করে আপনাদের জন্য ভিডিওটা বানাই তো অনেক কষ্ট হয়েছে, দেখলেনই তো, মুখ দিয়ে তেল বের করতেছিল, তেল বের হচ্ছিল না। তাই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা টিকটক থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিবেন, যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে ফলো করে আমাদের অবশ্যই পাশে থাকবেন। আমরা অলরেডি হচ্ছে 37 কিলোমিটার চলে আসছি, 37 কিলোমিটার পার করে ফেলছি। এখন আমাদের মাইক্রোফোনটা ডিসকানেক্ট হয়ে গেছিলো, এই যে দেখেন 37 কিলোমিটার। এখানে হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন এই জায়গায় ভালো মতো দেখা যাচ্ছে না, দেখে মানে মিটারটা কালার করার পরে ভালো মতো দেখা যাচ্ছে না, ওই জন্য দিনের বেলা ভালো মতো দেখা যায় না। তাই এই যে ব্যাগটা দিয়ে রাখছি, এই যে দেখেন 37 কিলোমিটার হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো চলেন দেখি আরও কত দূর যাওয়া যায়। আমি আপনাদের কাছে মিথ্যা কথা বলছি কিংবা উল্টাপাল্টা ভিডিও বানিয়ে ভিউ কামানোর জন্য, তো তেমন কোনো কিছুই না। যে এটা বাস্তব, যে এটা সত্যি, ওইটাই আপনাদের কাছে আমি তুলে ধরতেছি। এইসব ভিডিও বেশি লং হয়ে গেলে আপনি আবার বোরিং ফিল করবেন, তাই ভিডিওগুলো শর্ট করে ক্লিপ নিয়ে আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি, যে মানে যেগুলো ইম্পর্টেন্ট ওইগুলো ক্লিপগুলাই শুধু নিচ্ছি। আপনারা আবার মনে করেন না যে আমি হচ্ছে কাপচাপ করতেছি, ওই সব কোনো কিছুই না। যেগুলো ইম্পর্টেন্ট ওইগুলাই শুধু কাট করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমরা হচ্ছে অলরেডি 58 কিলোমিটারে পৌঁছে গেছি। আপনাদের জন্য যারা হেটার্স আছেন, ভাবতেছেন যে আমি আপনাদের সাথে মজা করতেছি কিংবা মজা করব, আপনাদেরকে একটা কথা বলে আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে আর কি। অলরেডি আমরা 58 কিলোমিটার রান করে ফেলছি, 58 কিলোমিটার। তো দেখা যাক আরও কত দূর যাওয়া যায়। আর আপনাদের জন্য অবশ্যই একটা সারপ্রাইজ আছে লাস্টে, আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। এই যে অলরেডি বাইকটা ধাক্কি শুরু করছে, এই যে বাইক অফ হয়ে গেছে রে। আল্লাহ তুমি ইজ্জত রাখো, আল্লাহ তুমি ইজ্জত রাখো, আল্লাহ তুমি ইজ্জত রাখো, আল্লাহ তুমি ইজ্জত রাখো, আল্লাহ তুমি সর্বশক্তিমান। হাই রে, বাইকটা একদম অফ হয়ে গেছে, আর কিছু করার নাই। আমরা প্রায় নাটোরের কাছাকাছিই চলে আসছি। এই যে দেখেন বাইক আর স্টার্ট হচ্ছে না, আর আমরা নাটোরের কাছাকাছি চলে আসছি। আর হয়তো কিছু কিলো, 10-15 কিলো হয়তো গেলে আমরা নাটোরে চলে আসতাম। 59 কিলোমিটার আমরা আসতে পারছি, 59 কিলোমিটার। এর মধ্যে আমরা অর্ধেক তেল ফেলে দিছি। তারপরে আমরা বাইকের কাজ করাইছি, আমরা হচ্ছে বাইকে রেসিং আপগ্রেড করছি। যেমন আমাদের বাইকে আমরা হচ্ছে লাগাইছি, রেসিং প্লাগ, রেসিং কয়েল, ইঞ্জিনের কাজ করাইছি। তারপরেও দেখেন মাইলেজ দিছে আমাদের বাইকে 60 কিলোমিটার পার লিটার, 60 কিলোমিটার পার লিটার, মানে মাথা নষ্ট। এক ভাই কমেন্ট করছিল দালালি করতেছি। তো ভাই দেখেন, দালালি না ভাই, ভাইকে দালালি কি করে ভাই, বাইকে প্রেমে পড়ে গেছি আমি। আমার বাইক কিন্তু আপনার বাইক না ভাই। 60 কিলোমিটার পার লিটার, 1 লিটারে 60 কিলোমিটার আসছি মামা। তোর অনুভূতি কীরকম অনুভূতি? দেখি একটা খোলতো। আপনারা যারা বলছিলেন না যে মানে হচ্ছে দালালি করি এই সেই উমুক তুমুক, আপনাদের জন্য একটা সারপ্রাইজ। এই যে দেখেন সারপ্রাইজ। আপনারা অনেকেই ভাবছিলেন কিন্তু যে এই তেলটা আমরা বাইকে ভরছি, এই তেলটা আমরা বাইকে তুলছি, আপনারা ভাবছিলেন।
তো এই যে দেখেন তেলটা কিন্তু এক চিমটিও আমি ভরাইনি, যেই রকম তেল ব্যাগে নিয়ে আসছিলাম ওই রকম তেলই আছে। আর এই তেলটা এখন আমরা তুলে বাসায় যাব। আর নেক্সট কোনো দিন যদি টার্গেট নেই, নাটোরে যদি কোনো দিন যাই, তাহলে অবশ্যই আমি আমার বাইকে 1 লিটার তেল তুলে অবশ্যই আমি নাটোর গিয়ে আপনাদেরকে এই চ্যালেঞ্জটা কমপ্লিট করে দেখাবো। কারণ আমার বাইকে আরও মাইলেজ দিত, কারণ আমি আমার বাইকে রেসিং প্লাগ, রেসিং কয়েল, তারপরে ইঞ্জিনের কাজ করাইছি। তো মোটামুটি এই জন্যই হয়তো আমার মাইলেজ একটু কম দিছে, নয়তো আমি হচ্ছে এই বাইকে প্রায় 76 কিলোমিটার পার লিটার আগে আমি মাইলেজ পাইছি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন।